নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 22/7/2024 পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কিভাবে চলবে মিড ডে মিল, আসুন এই সংক্রান্ত আজকের আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। শাকসবজির দাম ঊর্ধ্বমুখী, দাম বেড়েছে রান্নার উপকরণ সামগ্রী, অথচ বাড়েনি মিড ডে মিলের বরাদ্দ। তাই রোজ রোজ পুষ্টি খাবার দিতে পারছে না উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলে শিক্ষক। উত্তর দিনাজপুর নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে পড়তে হচ্ছে অভিভাবকদের বিক্ষোভের মুখে। আবার এই নিয়ে শুরু হচ্ছে দোষারোপ। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পড়ুয়ার জন্য বরাদ্দ 5 টাকা 45 পয়সা। মূল্যবৃদ্ধির এই বাজারে এই টাকায় জ্বালানি সহ রান্নার সামগ্রী কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। অভিভাবকদের চাপে পড়ে শিক্ষকরা বাধ্য হয়ে টাকা জোগাড় করে মিড ডে মিলের ব্যবস্থা করছেন, ফলে অনেক জায়গায় খাবারের গুণগত মান খারাপ হচ্ছে। একটি শিক্ষক সংগঠন থেকে বলা হচ্ছে যে বাজার অগ্নিমূল্য 5 টাকা 45 পয়সা দিয়ে রান্নার সামগ্রী কিনবো না জ্বালানি কিনবো বুঝতে পারছি না। এটি শিক্ষক সংগঠন বলে, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি মিড ডে মিলের শিক্ষক শিক্ষার্থীদের অব্যাহতি দেওয়া হোক। এর জন্য সরকার যে টাকা বরাদ্দ করছে তা দিয়ে মিড ডে মিল চালানো অসম্ভব। তাহলে সেক্ষেত্রে মিড ডে মিল চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বা শিক্ষক মহাশয়রা। তাই দাবি উঠেছে যে মিড ডে মিলের যে বরাদ্দ, সে বরাদ্দ কিন্তু বাড়াতে হবে। সত্যি এটা বাস্তব, আপনারা জানেন যে মিড ডে মিলের যে পরিমাণে বরাদ্দ রয়েছে তাতে বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে জ্বালানি সহ বিভিন্ন যে শাকসবজি বা সবজি কেনার যে অর্থ বরাদ্দ হয় সেটা দিয়ে সম্ভব নয়। ফলে মানে বড় স্কুলের বা বেশি সংখ্যক ছাত্রছাত্রী যে স্কুল আছে সেক্ষেত্রে কিছুটা সুবিধা হলেও যে সমস্ত স্কুলে স্বল্প সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই অসম্ভব হয়ে উঠেছে। তো দেখা যাক এই দাবি কবে পূরণ হয়। এই দাবি চলছে বিভিন্ন জেলাতে যে মিড ডে মিলের বরাদ্দ বাড়াতে হবে, সেই দাবি রেখে। তো যা হোক, এ সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। আর আপনারা কী মত অবশ্যই জানাবেন যে মিড ডে মিলের বরাদ্দ অবশ্যই কি বাড়ানো উচিত কি উচিত নয়, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।